আসসালামু আলাইকুম, মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব সরলরেখার প্রশ্নমালা 3-এর প্রশ্নমালা 3-এর লেকচার 6 আমাদের আজকে সর্বশেষ লেকচার। তো লেকচার 6-এ আমরা যে আলোচনা করব সে আলোচনা হচ্ছে 9-এর এ থেকে 9-এর পর্যন্ত যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক নিয়ে কথা বলবো। তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই। তো আসো আমরা যে আলোচনাগুলো করব আজকে, সেই আলোচনাগুলো দেখো। আমি অঙ্ক লিখছি কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এরই অঙ্ক নাম্বার 9-এর এ অঙ্কটা যেটা বলছে যে 3টা সরলরেখা দেয়া আছে, 3টা সরলরেখা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু আমরা শিখছি। যখন 3টা স্থানাঙ্ক দেয়া থাকে x1 y1 x2 y2 ও x3 y3, এরকম যখন 3টা স্থানাঙ্ক দেয়া থাকে তখন 3টা স্থানাঙ্ক দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা পড়ছিলাম এরকম, যে হাফ x1 নিলাম তাহলে এইটা বাদ, পরের y স্থানাঙ্ক দুইটা বিয়োগ হবে, তার মানে y2 মাইনাস y3 হবে, প্লাস x2 নিলাম তাহলে এইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্কগুলো বিয়োগ হবে, মানে y3 মাইনাস y1, প্লাস x3 নিলাম, তখন এটার সাথে কি হবে, এইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ হবে। আচ্ছা, এটা আমরা বলছিলাম যে এটা মড দিতে হয় কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, এজন্য আমরা মড চিহ্ন ইউজ করছিলাম। তো এটা ছিল 3টা বিন্দু দেয়া থাকলে এইভাবে ক্ষেত্রফল বের করে। এখন আমরা শিখবো 3টা সরলরেখা দেয়া থাকলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে। আচ্ছা, যদি 3টা সরলরেখা দেয়া থাকে, হ্যাঁ 3টা যদি সরলরেখা দেয়া থাকে তাহলে ওই 3টা সরলরেখা থেকে আমাদেরকে ছেদবিন্দু বের করতে হবে। তো তোমরা সুন্দর করে লিখে ফেলো সলিউশন, লেখো সলিউশন লেখো যে দেওয়া আছে কি দেখো, এটা দেওয়া আছে কত, 2y প্লাস x মাইনাস 5 ইকুয়াল 0। একটু যদি আমরা সুন্দর করে এডিট করে লিখি তাহলে এটা লিখতে পারি কত, x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। আমরা বলছি যে প্রথমে x লিখতে হয়, পরে y লিখতে হয়, তারপরে কনস্ট্যান্ট সংখ্যাটা লিখতে হয়। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন থাকলো। তারপরে যেটা আছে কি আছে, y প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল 0 আছে। তাহলে এটা অতএব 2x প্লাস y মাইনাস 7 ইকুয়াল 0, এটা তাহলে আমাদের 2 নাম্বার ইকুয়েশন হলো। তারপর আরেকটা ইকুয়েশন আছে এবং কত, x মাইনাস y প্লাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। থাকো 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, 3টা রেখা থাকলো। এখন আমাদের করতে হবে কি, এই 3টা রেখা থেকে আমাদেরকে ছেদবিন্দু বের করতে হবে। 3টা রেখা থেকে ছেদবিন্দু বের করতে হবে। আচ্ছা, এখন ছেদবিন্দু কিভাবে বের করব, দেখো এ বি সি, মনে করো এই রেখাগুলো যদি এ বি সি 3টা রেখা হয় তাহলে আমাদেরকে বের করতে হবে এরকম, এ বি বের করতে হবে, বি সি বের করতে হবে, সি এ বের করতে হবে। মানে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে ছেদবিন্দু বের করতে হবে, তারপর 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে ছেদবিন্দু বের করতে হবে, তারপরে 1 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে ছেদবিন্দু বের করতে হবে। আমাদেরকে 3টা বিন্দু বের করতে হবে। আমি বলতেছি এ বি বি সি সি এ, এইভাবে বের করতে হবে। এ বি মানে হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে, বিসি মানে হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে ছেদবিন্দু বের করতে হবে, আর সি এ মানে হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমাদেরকে ছেদবিন্দু বের করতে হবে। তাহলে এখন নিচে সুন্দর করে তোমরা লিখে ফেলবা যে 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু ইকুয়াল। এখন ছেদবিন্দু বের করা মানে এখান থেকে x আর y এর মান বের করতে হবে। আমরা ক্লাস 9-10 এ অনেকগুলা নিয়ম শিখছি, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, অনেকগুলা নিয়ম শিখছি। ওই নিয়মগুলা দিয়েই কিন্তু আসলে বের করতে হবে। তো এইখানে ওগুলা দিয়ে যদি করো তাহলে একটু ইলাবোরেট টাইপের হবে, একটু বড় হবে। ছেদবিন্দু আমরা ক্যালকুলেটরেও বের করতে পারবো, ক্যালকুলেটরে বের করে এখানে বসায় দিতে পারবো। তবে তোমাদেরকে আমি একটা জিনিস আজকে শেখাবো, সেটা মোটামুটি মনে হয় অপনয়নের মধ্যেই পড়ে। দেখো জিনিসটা কি, একটু আলাদা করে লিখতেছি, x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল 0। আচ্ছা, তোমাদের মনে আছে এরকমটা যে x নিতে হয় ইকুয়াল, এই পাশে মাইনাস ওয়াই নিতে হয় ইকুয়াল, এই পাশে 1 নিতে হয়, এরকম ছেদবিন্দু বের করা আমরা শিখাইছিলাম। যে যখন x নিব তখন x এর টার্মগুলা বাদ, বাকিগুলা গুণ করছিলাম। এখানে মাইনাস ওয়াই নিছি তখন y এর টার্মগুলা বাদ, y গুলা বাদ, তখন এডি মাইনাস বিসি করছিলাম। ইকুয়াল 1 যখন নিছিলাম তখন কনস্ট্যান্ট গুলা বাদ, এডি মাইনাস বিসি করছিলাম। এইভাবে করছিলাম। এইটারই একটা আপডেট সংস্করণ দেব। আপডেট সংস্করণটা কি দেখো, ছেদবিন্দু কিভাবে বের করব। এখানে x স্থানাঙ্কটা আমরা লিখবো, নিচে লিখবো কি, কনস্ট্যান্ট গুলা বাদ। ওকে, কনস্ট্যান্ট গুলা বাদ, x এবং y এর গুলা এডি মাইনাস বিসি করব। এডি মাইনাস বিসি, তাহলে এই দুইটা যদি গুণ করি এর সহগগুলা কত হবে, 1 1 আছে, তাহলে 1 1 হলো 1 মাইনাস
বি, হ্যাঁ এসি মাইনাস বিডি, তাহলে এই দুইটা গুণ করলে কত হবে 4। আচ্ছা নিচে এটা সব সময় হবে 1 মাইনাস 4, মানে এক্স স্থানাঙ্কের সময় হবে, ওয়াই স্থানাঙ্কের সময়ই হবে। এখন যখন এক্স স্থানাঙ্ক বের করব উপরে কি হবে, উপরে এক্স গুলা বাদ, এক্স গুলা বাদ দিয়ে তাহলে এডি মাইনাস বিসি করবো, এডি মাইনাস বিসি, তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে কত হবে -14, আর এখানে মাইনাসে প্লাস প্লাস বিসি বিসি, তাহলে এটা হচ্ছে -5, এখানে হচ্ছে 1, তাহলে মাইনাস প্লাস এটা 5 হয়ে গেল। ঠিক আছে, আরেকবার বলতেছি দেখো, যে যখন এক্স স্থানাঙ্ক মানে ভুজ বের করব তখন উপরে কি হবে এক্স গুলা বাদ বাকিগুলার এডি মাইনাস বিসি গুণ করছি। ওকে, আচ্ছা এখন ওয়াই স্থানাঙ্কটা কি হবে, কোটি কি হবে, কোটির সময় ওয়াই গুলা বাদ, এইবার কি করতে হবে, এবার উল্টা দিক দিয়ে গুণ করতে হবে, উল্টা দিক দিয়ে মানে বিসি প্রথমে গুণ করব, তারপরে এডি গুণ করব, তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে -10, আর এখানে সূত্রের মাইনাস, এখান থেকে আবার আসতেছে -7, তাহলে এটা মাইনাস +7 হয়ে গেল, এখন দেখো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে হচ্ছে কত -3, আর উপরে এখানে কত হচ্ছে -9, এখানে হচ্ছে -3, আর উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে -3, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে মান বসাই তাহলে দেখো কত হচ্ছে 31, এই যে আমাদের ছেদ বিন্দু বের হয়ে গেল। আরেকবার আমি রিমাইন্ড করতেছি, দেখো যে নিচে কি হবে, নিচের সময় কনস্ট্যান্ট গুলো বাদ, এক্স আর ওয়াই সহগুলো, যে এডি মাইনাস বিসি নির্ণায়ক যেভাবে করছিলাম, এডি মাইনাস বিসি ওইটাই নিচে ওইটাই হবে। আর যখন ভুজ বের করব, ভুজের উপরেরটা কি হবে, এক্স গুলা বাদ, তখন এই যে এডি মাইনাস বিসি, আর মনে রাখতে হবে কোটিটা বের করার সময় মানে ওয়াইটা বের করার সময় প্রথমে উল্টা দিক দিয়ে ধরতে হবে, মানে বিসিটা প্রথমে ধরতে হবে, তারপরে এডিটা ধরতে হবে। ওকে, আচ্ছা তারপরে আমরা বের করব কি 2 নং ও 3 নং সমীকরণের মধ্যে ছেদবিন্দু বের করব। 2 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু বি ইকুয়াল বের করব। দেখো বি ইকুয়াল, এটা আমি আরেকবার তোমাদের বোঝার খাতিরে আরেকবার দেখাচ্ছি। দেখো 2 3, তাই না, 2 3 একটু আলাদা করে লেখার চেষ্টা করি। 2x + y - 7 = 0, আর হচ্ছে কত x - y + 1 = 0, এই দুইটার মধ্যে বের করব। দেখো তাহলে নিচে কি হবে, নিচে আমরা বলতেছি যে নিচের সময় কনস্ট্যান্টগুলো বাদ, এডি মাইনাস বিসি, তাহলে এটা যদি গুণ করি তাহলে এখানে 2 আছে, এখানে -1 আছে, তাহলে -2, সূত্রের মাইনাস, এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 1 1, এটা বের হলো। তাহলে এখানে তো আর আমার ওটা করারই দরকার নাই, ডাইরেক্ট লিখে দিলাম। এখন ভুজ যখন বের করব তখন এক্স গুলা বাদ, তখন আমরা কি করব, এই দুইটা এডি মাইনাস বিসি করব, তাহলে এটা যদি গুণ করি তাহলে 1, আর মাইনাস এটা যদি গুণ করি এখান থেকে আসতেছে -7, আর -1 গুণ করলে 7 আসতেছে, 7। ওকে, আর সূত্রের মাইনাস তো আসতেই মাইনাস। আচ্ছা এখন যদি আমরা কোটিটা বের করি, ওয়াই স্থানাঙ্কটা, তাহলে ওয়াই স্থানাঙ্ক বের করার সময় ওয়াই গুলা বাদ দিয়ে একটু উল্টা দিক দিয়ে করতে হবে, তাহলে -7 আর 1 যদি গুণ করি তাহলে -7, সূত্রের মাইনাস 2 আর 1 যদি গুণ করি তাহলে -2, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি নিচে -3, উপরে -6, এখানে হচ্ছে -9 -3, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 3, তাহলে আমাদের 2 নাম্বার এবং 3 নং সমীকরণের মধ্যে ছেদবিন্দু আমরা যদি বি দিয়ে অ্যাসাইন করি তাহলে সেই ছেদবিন্দুটা বের হবে 2 3। অনুরূপভাবে তাহলে আমরা বের করব 1 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু সি ইকুয়াল, তাহলে আসো 1 নাম্বার এবং 3 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বার বোঝার খাতিরে পুরোটাই আবার লিখতেছি। 1 নাম্বার ছিল এইটা, 3 নাম্বার ছিল x - y + 1 = 0, এটা। তাহলে আমরা কি করব, নিচে করব এডি মাইনাস বিসি, মানে কনস্ট্যান্ট গুলা বাদ, তাহলে এটা যদি গুণ করি তাহলে 1 এবং -1 গুণ করলে -1, তারপর সূত্রে মাইনাস, এটা গুণ করলে -2, তাহলে এখানে হচ্ছে -1 -2। এখন উপরে যখন আমরা বের করব তখন ভুজ বের করার সময় x স্থানাঙ্কগুলো বাদ, এডি মাইনাস বিসি, তাহলে এটা গুণ করলে হচ্ছে 2 মাইনাস এটা গুণ করলে আসতেছে 5। ওকে, তারপর যখন কোটি বের করব y স্থানাঙ্কগুলো বাদ, উল্টা দিক দিয়ে গুণ, তাহলে -5 এর সাথে 1 গুণ করলে -5, সূত্রের মাইনাস, এখানে 1 আর এখানে 1 গুণ করলে -1, তাহলে এটা হচ্ছে -3, উপরে হচ্ছে -3, এখানে হচ্ছে -6 -3, তাহলে এটা আমাদের স্থানাঙ্কটা হয়ে গেল 1 2।
এখন দেখো আমাদের কিন্তু ছেদবিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে যদি তিনটা সরলরেখা দেওয়া থাকে তাহলে আমরা কি বলতেছি যে আমাদের তিনটা সরলরেখা থেকে ছেদবিন্দু বের করতে হবে। ছেদবিন্দু কিভাবে বের করব? আমরা বলতেছি প্রথমটাকে যদি এ, পরেরটাকে যদি বি, তৃতীয়টাকে যদি সি ধরি তাহলে আমরা বের করব এরকম এ বি বি সি সি এ অথবা এ সি। হ্যাঁ, এভাবে বের করব। তাহলে তিনটা স্থানাঙ্ক আমরা বের করলাম। এখন এই তিনটা স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে তাহলে তো ক্ষেত্রফল বের করতে আমরা পারি। তাহলে নিচে সুন্দর করে লিখবা অতএব লেখো প্রদত্ত রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল তাহলে হাফ নিলাম। তাহলে আমরা আগের সূত্র লিখতেছি না, একবারে লিখতেছি কত, তাহলে 3 নিলাম। তাহলে 3 নিলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুটো বিয়োগ, তাহলে 3 - 2 + 2 নিলাম, তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুটো বিয়োগ, প্লাস 1 নিলাম, তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুটো বিয়োগ, তাহলে ইকুয়াল হাফ। এখান থেকে আসতেছে 1, তাহলে এটা 3 থাকলো, এখান থেকে 1 আসতেছে, এটা 2 থাকলো, এখান থেকে আসতেছে -2, গুণ করে দিলে -2 হবে। তাহলে এটা সমান হয়ে গেল 3/2 বর্গ একক। এটাই आंसर। দেখো এবার যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এর ই অঙ্ক নাম্বার 9-এর বি নাম্বার অঙ্ক করব। 9-এর বি নাম্বার অঙ্কটা আমাদেরকে বলছে যে দেখাও যে x = a, y = b এবং y = mx রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 mod m b - ma হোল স্কয়ার। এইটা আমাদের ক্ষেত্রফল যে এইটা হবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তো আগের মতোই তোমরা লেখো সলিউশন, লেখো যে দেওয়া আছে কি দেওয়া আছে x = a, তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন। তারপর হচ্ছে y = b, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। y = mx, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তারপরে আমরা নিচে সুন্দর করে লিখব যে 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু, 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু a ইকুয়াল লিখবো। ওকে, a ইকুয়াল। আচ্ছা, a ইকুয়াল, দেখো তো এখানে কি পাবো, এখানে কিন্তু একবারই পাবো, আগের মতো আর ওইভাবে বের করতে হবে না, কারণ x এর মান দেওয়া আছে a আর y এর মান দেওয়া আছে b, তাহলে আমরা লিখতে পারবো ab হয়ে গেল। তারপরে আমরা লিখতে পারবো কত, 2 ও 3 নং হতে 2 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু b ইকুয়াল। দেখো তো কি হয়, 2 নং ও 3 নং সমীকরণের, দেখো 2 নম্বরের y = b যদি আমরা এখানে বসাই দেই, তাহলে x এর মান কত পাবো, x এর মান b/m পাবো না, x এর মান কিন্তু b/m পাবো। দেখো 2 ও 3 নং হতে এই যে y = b দেওয়া আছে, তাহলে y = b যদি এখানে আমরা বসাই দেই তাহলে আমরা x এর মান কত পাবো, b/m পাবো, b/m। তাহলে x স্থানাঙ্ক হচ্ছে b/m আর y স্থানাঙ্ক b, এই হয়ে গেল। তারপরে একবারে লিখি 1 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু c ইকুয়াল। দেখো তো এবার তাহলে কি হবে, 1 এবং 3, তাহলে এখানে আছে x = a যদি এখানে বসাই দেই তাহলে y এর মান কত পাবো, ma পাবো, তাহলে x এর স্থানাঙ্ক হচ্ছে কত, a আর y স্থানাঙ্ক হচ্ছে ma। এই আমাদের তিনটা স্থানাঙ্ক, তিনটা ছেদবিন্দু বের হয়ে গেল। এখন আগের মতোই লেখো অতএব প্রদত্ত রেখাত্রয় মানে বুঝতেছো রেখা তিনটি, রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল। তাহলে হাফ থাকলো, তাহলে আমাদের আগের সূত্রের মতো এখানে a নিলাম, তাহলে ওইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, তাহলে b - ma, তারপরে কি নিলাম, প্লাস b/m নিলাম, তাহলে এইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, তার মানে ma - b, তারপরে প্লাস a নিলাম, তাহলে এইটা বাদ, পরের স্থানাঙ্ক দুইটার y স্থানাঙ্ক দুইটা বিয়োগ, তার মানে b - b। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আসো হাফ থাকলো, এটা গুণ করে দেই, তাহলে ab - ma² প্লাস এটা যদি এটার সাথে গুণ করে দেই তাহলে mm কাটা যাবে, তাহলে এখানে হবে ab, তারপরে হচ্ছে মাইনাস b² আর এটা তো 0 হচ্ছে, তাহলে এটা 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ, এখানে আমাদের ab দুইটা বের হয়েছে, তাহলে 2ab মাইনাস ma² b²/m। এখান থেকে যদি আমরা আরেকটা লিখতে চাই তাহলে দেখো তো নিচে আমরা m নিয়ে নিলাম, মনে করো m নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কত 2abm মাইনাস ma² b²। আচ্ছা, এখন উপর থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে b²
মাইনাস 2abm। আচ্ছা, এটা একটু সাজাই লিখি, প্রথমে b লিখি, তারপরে ma লিখি, তারপরে হচ্ছে কত প্লাস m এর উপরে স্কয়ার, একটু সাজাই লিখছি আমি, আর নিচে হচ্ছে m। আমরা বলছি যে ক্ষেত্রফল ঋণাত্মক হবে না, সেক্ষেত্রে এই মাইনাসটা আমরা প্লাস লিখতে পারবো, এটাকে মড m করে লিখতে পারবো, মড m করে। তাহলে দেখো ওই সূত্র একবার ওই অ্যান্সারটা লিখলেও হবে, 1/2 মড m, তারপরে কি আছে আমাদের, এটা আমাদের a - b হোল স্কয়ার সূত্র পড়তেছে, তাহলে b - m হোল স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো আমরা এবার যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের উদাহরণ 11। উদাহরণ 11 দেওয়া আছে যে দেখাও যে y = mx, y = m1x এবং y = b রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা হবে ঠিক আগের অঙ্কটার মতোই, হুবহু আগের অঙ্কটার মতো। দেখো আমরা লিখতেছি, লেখো দেওয়া আছে কি দেওয়া আছে, y = mx দেওয়া আছে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন থাকলো। 2 নম্বর দেওয়া আছে কত, y = m1x, তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন থাকলো। তারপর y = b, এটা 3 নম্বর ইকুয়েশন থাকলো। এখন আমরা লিখব 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু, 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু আমরা a অ্যাসাইন করতেছি, করি। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণের মধ্যে ছেদবিন্দু বের করতে চাই। দেখো তো y = mx যদি এখানে আমি বসাই দেই, y = mx একটু আলাদা করে লেখার চেষ্টা করতেছি। দেখো দেওয়া আছে কত, y = mx একটা দেওয়া আছে, আরেকটা আছে y = m1x। মনে করো যে 1 নম্বরের মান, 1 নম্বরে y এর মান 2 নম্বরে বসাই দেব, এখানে যদি বসাই দিই তাহলে দেখো তো কি হবে, mx = m1x হবে, m1x। তো এখানে দেখো তো x ই তো কাটা যাচ্ছে, তাহলে যদি আমার চলকটাই না থাকে তাহলে ওখান থেকে কি আর মান বের করা যাবে না, এইজন্য এই বিন্দুটা হবে 0 0। এবারে আসো 2 নং ও 3 নং সমীকরণের ছেদবিন্দু, 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণের ছেদবিন্দু যদি আমরা b দিয়ে অ্যাসাইন করি, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার, দেখো 2 নাম্বার আর 3 নাম্বার, তাহলে y = b দেওয়া আছে, তাহলে y এর স্থানাঙ্কটা দেওয়াই আছে। এখন আমরা x এর স্থানাঙ্কটা বের করি, y = b যদি এখানে বসাই দেই, তাহলে x এর মান কত পাবো, b/m1 পাবো, b/m1। তাহলে এটা লিখতে পারতেছি b/m1, আর y এর স্থানাঙ্ক হচ্ছে b, আবার 1 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু c = 1 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে বের করব। দেখো 1 নাম্বার এবং 3 নাম্বার, তাহলে 3 নম্বরে y = b যদি এখানে বসাই দেই, তাহলে x এর মান কত পাবো, b/m পাবো, b/m। তাহলে এটা হচ্ছে b/m, আর y এর স্থানাঙ্ক হচ্ছে b, এই হচ্ছে আমাদের নির্ণয় 3টা ছেদবিন্দু। চাইলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার মধ্যে আমরা ওইভাবে বের করতে পারতাম, কি বলতেছিলাম যে mx = m1x এটা আসছিল, তাহলে আমরা কি করতে পারতাম, mx - m1x = 0 লিখতে পারতাম। এখানে x কমন নিলে m - m1 = 0, অতএব x = 0 আমরা যে কোনো একটাতে বসাই দিলে y এর মান 0 পাবো, সেক্ষেত্রে আমাদের এই বিন্দুটা 0 0 বের হবে। এখন আসো, এখন তাহলে আমরা কি করব, এখন নিচে লিখব অতএব প্রদত্ত রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ নিলাম, তাহলে প্রথমে আছে কি 0 আছে, তাহলে এটা নিলাম, তাহলে পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তাহলে b - b, তারপরে প্লাস কত নিলাম, b/m1 নিলাম, তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তাহলে b - 0 প্লাস এখানে কত নিলাম, b/m নিলাম, তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তার মানে 0 - b। আচ্ছা, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ, এটা তো b - b টা 0, আবার 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হবে, তাহলে এটা গুণ করে দিলে কত হচ্ছে, b² m1, তারপর এটা গুণ করলে হচ্ছে b² কত হবে, b²m। আচ্ছা, এখন দেখো তো আমরা b² বাইরে লিখতে পারি, b² কমন নিতে পারি, তাহলে b²2, এটা যদি আমরা এখন লিখি তাহলে কত হচ্ছে 1/m1 - 1/m। কিন্তু আমাদের প্রমাণে কি দেওয়া আছে, 1/m টার সামনে দেওয়া আছে, আবার ইকুইভ্যালেন্ট চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা তোমার প্রয়োজনের খাতিরে যে কোনো একটা উলটপালট করে লেখাই যাবে। তাহলে এটা হচ্ছে কত, b²2 1/m ইকুইভ্যালেন্ট চিহ্ন 1/m1। এটা মানে হচ্ছে যে যেটা পজিটিভ হবে ওইটা নিতে হবে, তাহলে এটাই আমাদের প্রমাণ। তো এবার যে অঙ্কটা লিখছি, এই অঙ্কটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এরই অঙ্ক নাম্বার 9 এর সি। অঙ্ক নাম্বার 9 এর সি আমাদের বলছে যে 2x + y = 3 ও 3x - 5 = -4 রেখাদ্বয় x অক্ষের সাথে যে ত্রিভুজ করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো সহজ অঙ্ক, লেখো, সুন্দর করে লেখো। সলিউশন দেওয়া আছে কি দেওয়া আছে, 2x + y
ইকুয়াল 3, তাহলে এক পাশে যদি আমরা লিখি তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন থাকলো। তারপরে দেওয়া আছে কত 3x মাইনাস 5y ইকুয়াল মাইনাস 4, এক পাশে যদি লিখি 3x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল 0, তাহলে এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন থাকলো। এবং এখানে বলছে দেখো যে x অক্ষের সাথে ত্রিভুজ করবে, তাহলে x অক্ষের কিন্তু সমীকরণ আছে, x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল 0, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। যদি এটা বলতো যে y অক্ষের সাথে যে ত্রিভুজ করে তার ক্ষেত্রফল কত, তখন y অক্ষের সমীকরণ হইতো x ইকুয়াল 0, ওকে। এটা কিন্তু হচ্ছে x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল 0 আর y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ওটা লিখব যে এখন কি 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু আমরা a ধরলাম, তাহলে a ইকুয়াল দেখো দেখি। আচ্ছা, আগের মতো যদি বের করে দেই, আরো একবার দেখো, তোমাদেরকে আমি দেখাই, তাহলে কত হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0 ছিল, আর এটা হচ্ছে কত 3x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল 0 ছিল। দেখো মারুফ, দেখো কি হচ্ছে, নিচে কি হবে, নিচে হবে আমরা বলতেছি কনস্ট্যান্ট গুলা বাদ, এইটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এটা যদি গুণ করি তাহলে 5 দুগুণা 10 মাইনাস এটা হচ্ছে কত 3 একে 3, তাহলে এইখানেও আমাদের ওইটাই হবে মাইনাস 10 মাইনাস 3, ওকে। এখন এটা ভুজ বের করব, তাহলে x স্থানাঙ্কের সময় x স্থানাঙ্কগুলো বাদ, তাহলে হবে AD মাইনাস BC, তাহলে এটা যদি গুণ করি তাহলে 4 মাইনাস এটা যদি গুণ করি তাহলে এখান থেকে আসবে 15, ওকে। এখন বের করব কোটি y স্থানাঙ্ক, তাহলে y স্থানাঙ্কগুলো বাদ, কি করব উল্টা দিক দিয়ে গুণ করব, আগে উল্টা দিক দিয়ে, তাহলে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস 9, তারপরে সূত্রের মাইনাস এটা যদি গুণ করি 4 দুগুণা 8, তাহলে দেখো কি হলো, নিচে হচ্ছে মাইনাস 13, উপরে হচ্ছে কত মাইনাস 11, এখানে হচ্ছে কত মাইনাস 13, উপরে হচ্ছে মাইনাস 17, তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি কত 11/13 আর এটা হচ্ছে 17/13, এই আমাদের a স্থানাঙ্ক বের হলো। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা 2 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু বের করব, 2 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু, তাহলে এটা b ধরলাম, আমরা b অ্যাসাইন করলাম। তাহলে দেখো তো 2 নাম্বার এবং 3 নাম্বার, তাহলে 3 নম্বরে আমাদের y ইকুয়াল 0 দেয়া আছে, y ইকুয়াল 0 যদি আমরা এখানে বসাই দেই তাহলে 3x প্লাস 4 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল আমরা পাচ্ছি মাইনাস 4/3, তাহলে b স্থানাঙ্কটা হবে, x স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 4/3 আর y স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 0, এভাবে লিখলেই হবে। তারপরে হচ্ছে কত 1 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু c ইকুয়াল, তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বারের মধ্যে বের করব, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার দেখো তো, তাহলে 1 নাম্বারে যদি আমরা y ইকুয়াল 0 বসাই দেই তাহলে 2x মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল হচ্ছে 3/2, তাহলে x ইকুয়াল হচ্ছে 3/2 আর y স্থানাঙ্ক হচ্ছে 0, এই আমাদের a b c তিনটা স্থানাঙ্ক হবে, এই তিনটা স্থানাঙ্ক। হ্যাঁ, নিচে এখন আমরা লিখব অতএব প্রদত্ত রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ, তাহলে এগুলা বসাই দেই। x স্থানাঙ্ক প্রথমটা x1 যদি নেই তাহলে 11/13 যদি নেই তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তাহলে 0 - 0, তারপরে মাইনাস 4/3 যদি নেই তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তার মানে 0 মাইনাস কত 17/13, তারপরে কত নেব প্লাস 3/2 যদি নেই তাহলে এইটা বাদ, পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তাহলে 17/13 বিয়োগ 0, এই তাহলে এটা আমাদের হাফ থাকলো, এটা 0 হয়ে যাচ্ছে, এটা মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 4/3 ইন্টু 17/13 প্লাস এটা হচ্ছে কত 3/2 ইন্টু 17/13, তাহলে এইটা যদি আমরা লসাগু কত যদি আমরা যদি 17/13 যদি কমন নিয়ে নিই তাহলে 4/3 প্লাস 3/2 থাকলো, তাহলে ইকুয়াল হাফ, আমাদের 17/13 বাইরে লিখি, তাহলে এইটা আমাদের কত হচ্ছে 6 নিলাম, তাহলে 2 4 দুগুণা 8 প্লাস 3 3 9, তাহলে ইকুয়াল কত হাফ ইন্টু 17/13 ইন্টু এটাও কত হচ্ছে, এটাও 17 হচ্ছে, তাহলে 17/6, এগুলা সব গুণ করে দিলে যা আসবে তাই অ্যান্সার। এটা হবে 289/156 বর্গ একক।
দেখো নেক্সট যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এরই অঙ্ক নাম্বার 9-এর ডি। অঙ্ক নাম্বার 9-এর ডি কি লেখা আছে দেখো, বলছে যে একটি ত্রিভুজের বাহুত্রয়ের সমীকরণ, বাহুত্রয়ে মানে তিনটা বাহুর সমীকরণ দেয়া আছে, দিয়ে বলছে যে প্রমাণ করো যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, ত্রিভুজটা হবে সমকোণী, আর বলছে যে এর ক্ষেত্রফল হবে 7.5 বর্গ একক, 7.5 বর্গ। তাহলে লেখো সলিউশন। দেওয়া আছে কত, x প্লাস 2y, একবারে লিখতেছি -4 = 0, একবারে লিখলাম 1 নম্বর ইকুয়েশন। তারপরে 2x - y - 3 = 0, 2 নম্বর ইকুয়েশন। তারপরে এবং x - y + 2 = 0, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন লিখবো, এখন 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু a ইকুয়াল, a দিয়ে আমরা অ্যাসাইন করতেছি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনের ছেদবিন্দু আগের মতোই তোমরা বের করতে পারবা আশা করতেছি। তারপরে শুধু একটা এবার বের করে দিব, বাকিগুলো সেম লিখবো। দেখো তাহলে এটা যদি আমি বের করি তাহলে এটা আলাদা করে একটু লেখার চেষ্টা করি। আচ্ছা এখানেই লিখি। তাহলে কি হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে কি হবে, নিচে হবে কনস্ট্যান্ট বলতে AD - BC, তাহলে এটা গুণ করলে হচ্ছে -1, আর এটা গুণ করলে হচ্ছে -4, তাহলে এখানেও হবে আমাদের কত, -1 - 4। তারপরে এখন আমরা ভুজটা বের করব, তাহলে x গুলা বাদ, তাহলে হচ্ছে AD - BC, তাহলে এটা গুণ করলে হচ্ছে আমাদের -6, আর মাইনাস এটা গুণ করলে হচ্ছে 4, তারপরে আমরা বের করব y স্থানাঙ্ক, তাহলে কোটি বের করতে গেলে y গুলা বাদ, উল্টা দিক দিয়ে গুণ করতে হবে, তাহলে -4 এর সাথে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে কত, -8, আর সূত্রের মাইনাস এটার সাথে -3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখান থেকে -3, তাহলে এটা হয়ে গেল +3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -5, উপরে হচ্ছে -10, এখানে হচ্ছে -5, তাহলে a স্থানাঙ্কটা আমাদের বের হবে 21। আচ্ছা অনুরূপভাবে তোমরা বের করবা 2 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু বের হবে, ছেদবিন্দু b ইকুয়াল বের হবে 5, 7, আর 1 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু c ইকুয়াল বের হবে 0, 2। এখন দেখো এখানে ক্ষেত্রফল কিন্তু আমাদের পরে বের করতে বলছে, আগে বলছে কি ত্রিভুজটা সমকোণী হবে, সেটা আগে আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা সমকোণী ত্রিভুজের আমরা একটা জিনিস জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। আমরা কি করব, AB BC CA এই বাহুর দৈর্ঘ্যগুলো বের করব, তাহলে নিচে সুন্দর করে লিখবেন, এখন AB ইকুয়াল, তাহলে A বিন্দু এবং B বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, তাহলে কত হচ্ছে 2 - 5 এর উপর স্কয়ার প্লাস 1 - 7 এর উপর স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত, 3 × 9 প্লাস 6 × 6 = 36, তাহলে এটা হচ্ছে √45। তারপরে আমরা বের করব BC বের করি, তাহলে এইটা এবং এইটার মধ্যে তাহলে হচ্ছে কত, 5 - 0 এর উপর স্কয়ার প্লাস কত 7 - 2 এর উপর স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে 5 × 5 = 25 প্লাস 25, তাহলে এটা হচ্ছে √50। তারপরে আমরা CA বের করি, CA যদি বের করি তাহলে হচ্ছে কত, 0 - 2 এর উপর স্কয়ার প্লাস 2 CA না, তাহলে 2 - 1 এর উপর স্কয়ার, তাহলে √, কত হচ্ছে 2 × 2 = 4 প্লাস 1, তাহলে এটা হচ্ছে √5। তাহলে দেখো তো এখানে যদি আমরা এই কাজটা করি যে BC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস CA স্কয়ার যদি করি, তাহলে দেখো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মিলে যাবে। তাহলে তোমরা নিচে একবারে লিখবা যে অতএব BC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস CA স্কয়ার, তাহলে এটা লিখবে ত্রিভুজটি সমকোণী। অথবা তোমরা যদি লিখতে চাও ওই কথাটাও লিখতে পারো যে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতএব BC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস CA স্কয়ার, ত্রিভুজটি সমকোণী, এই কথাটাও লিখতে পারো। এবার অঙ্কটার আমরা দ্বিতীয় অংশ বের করব। দ্বিতীয় অংশ আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে, 7.5 বর্গ একক হবে। তাহলে নিচে সুন্দর করে লিখে ফেলো, অতএব প্রদত্ত রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল দিলাম হাফ। তাহলে আমরা কি নিলাম, x স্থানাঙ্ক নিলাম 2, তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তাহলে 7 - 2 প্লাস 5 নিলাম, তাহলে এটা বাদ, পরের স্থানাঙ্ক দুটার y স্থানাঙ্ক দুটা বিয়োগ, তার মানে 2 - 1 প্লাস 0 নিলাম, 0 এর সাথে কোনো কিছু গুণ হলে তো সেটা 0ই হবে, তাহলে এটা কত হবে 1 - 7। তাহলে এটা যদি আমরা করি তাহলে হাফ থাকলো, এখান থেকে আসতেছে 5, তাহলে 5 × 2 = 10, আর এখান থেকে আসতেছে 1, তাহলে এটা হচ্ছে 5, আর এটা 0 আছে গুণ, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে হাফ গুণন এখানে হচ্ছে কত 15, তাহলে 15/2 এটাকে 7.5 আমরা লিখতে পারি, তাহলে 7.5
বর্গ একক। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, যেটা আমাদের প্রমাণ করতে বলছে 7.5 বর্গ একক। ই নাম্বারটা আমি একটু হিন্ট দিচ্ছি, তোমরা ট্রাই করবা, সময় আমাদের শেষ। দেখো ই নাম্বার অঙ্কটা কি বলছে, বলছে যে দেখাও যে এত এত রেখাত্রয় ওয়াই অক্ষের সাথে সমবাহু ত্রিভুজ গঠন করে। সমবাহু ত্রিভুজ তার মানে যে এবিবিসি, সরি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাদেরকে ওখানে এবিবিসি সি এ বের করতে হবে, বের করে দেখবো যে দুইটা সমান বের হবে, তাহলে তখন লিখবো, মনে করো যদি আমাদের এ বি আর সি এ যদি সমান বের হয়, তাহলে আমরা নিচে লিখবো যে অতএব এ বি ইকুয়াল সি এ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে তিনটা ইকুয়েশন কই? হ্যাঁ, ওখানে বলা আছে যে ওয়াই অক্ষের সাথে সমবাহু ত্রিভুজ করে, তাহলে আমরা লিখবো, আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল 0। তাহলে তিনটা ইকুয়েশন পাবা। একটা ইকুয়েশন হচ্ছে কত, 2x প্লাস 3y নাকি, হ্যাঁ 7y, 2x প্লাস 7y ইকুয়াল 14, আরেকটা হচ্ছে 2x মাইনাস 7y মনে হয় নাকি, মাইনাস 7y ইকুয়াল 14। আর ওয়াই অক্ষের সমীকরণ মানে হচ্ছে x ইকুয়াল 0। জীবন বোঝা যাচ্ছে মারুফ? তাহলে এই হচ্ছে তিনটা ইকুয়েশন। তাহলে 1 2 থেকে একবার বের করবা, 2 3 থেকে একবার বের করবা, 1 3 থেকে, এটাও কিন্তু সহজ, খালি 1 2 এর মধ্যেও বের করা যাবে সহজ, এই দুটো যোগ করলেই তো y কাটা যাবে। তখন এখানে 4x ইকুয়াল 28, তাহলে x ইকুয়াল 7 বের হবে, 4 7 28। আর যদি মনে হয় যে আমি ওইভাবে করব যেটা আমি দেখাইলাম, ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।